ছিল, সেটা হচ্ছে আমার ফটোশপ ওয়ার্ক স্পেস নিয়ে। ঠিক আছে, যারা যারা নামাজ পড়তে যাবে নামাজ রিজন করলাম। সেকেন্ড ক্লাস ছিল আমাদের আছে, যেটা সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ ওয়ার্ক স্পেস, আমাদের দ্বিতীয় ক্লাস। আমরা একটু ওয়ার্ক স্পেসটা খেয়াল করি, আমরা যে কাজ করবো আমি এখানে টোটালটাই আপনাদেরকে পুরোটাই দেখাবো। আমাদের ওয়ার্ক স্পেস কোনটা, আমাদের ওয়ার্ক স্পেস ফটোশপে আমরা ফটোশপে চলে যাই। এটা 2019 ভার্সনের ওয়ার্ক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেটা পুরোটা নিয়ে কাজ করতেছি, এটা হচ্ছে আমার ফটোশপ ইন্টারফেস প্লাস অংশ দুটো কাজ করবে, এই অংশটুকু। এখানে দেখেন লেয়ার প্যানেল আছে, আপনারা বুঝতে পারবেন। ওয়ান বাই ওয়ান বলি সিরিয়ালি, তাহলে আপনাদের সুবিধা হবে। ঠিক আছে, আমরা ফটোশপ নিয়ে কাজ শুরু করবো। এখান থেকে আপনাদেরকে এখানে বিভিন্ন বলতে একটা মেনু বার আছে ফটোশপের মধ্যে, টুলবার আছে, অপশন বার আছে। ঠিক আছে, লেয়ার প্যান মানে প্যানেল আছে, এই প্যানেলগুলো থেকে আপনারা ইজিলি কাজ করতে পারবেন। ঠিক আছে, তারপর আপনারা ইমেজ কিভাবে ইম্পোর্ট করবেন বা নিয়ে আসবেন আপনারা সেটাও দেখানো হয়েছে। কন্ট্রোল ও করে একটা ইমেজ ওপেন করতে পারবেন বা একটা ইমেজকে বাইরে থেকে এক্সটার্নালি ছেড়ে দিল, কোথা থেকে ইমেজ নিবেন। যেকোনো আপনারা একটা ফটোগ্রাফ আপনার ডিজিটাল ক্যামেরা বা একটা ছবি তুললেন, সেই ছবিটা আপনারা নিয়ে আসলেন, দিয়ে এখানে এডিট করলেন, সেটা করতে পারবেন। যেকোনো কমার্শিয়াল সাইট থেকে আপনারা যেকোনো ইমেজ নিয়ে আসতে পারবেন। স্ক্যান কপি নিয়ে আসতে পারেন ফটোগ্রাফার, বা যেকোনো গ্রাফিক্স যেকোনো ডকুমেন্ট সেটা নিয়ে কাজ করতে পারবেন। যেমন পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করি, আপনি এই গ্রাফিকগুলো ফটোশপ তৈরি করতে পারবেন সুন্দরভাবে। ঠিক আছে, কিংবা আপনি একটা ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিলেন, সেখান থেকে আপনার কাজ করতে পারবেন। তারপর অথবা আর্টওয়ার্ক ক্রিয়েট করে কাজ করতে পারবেন। তো আমি সবগুলোই দেখাবো আপনাদেরকে ওয়ান বাই ওয়ান। আমি একটু স্লাইড থেকে বেরোয় আমি জাস্ট ফটোশপ ইন্টারফেসে চলে যাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। অনেক সময় স্লাইডে দেখে আমরা বুঝতে পারি না যে কোনটা কি। এখন একটু মন দিয়ে আপনারা খেয়াল করেন, আপনারা প্রত্যেকটা অপশন আমি বলে দেবো আপনাদেরকে, খেয়াল করে দেখেন। এখানে প্রথমে আমাদের যেটা আছে সেটা হচ্ছে মেনু বার, উপরের অংশটা, একেবারে উপরের অংশটা দেখেন, এটা হচ্ছে আমাদের মেনু বার। এই মেনু বারে কি কি থাকতে পারে? আমাদের ফাইল মেনু আছে, এডিট মেনু আছে, তারপর ইমেজ আছে, লেয়ার মেনু আছে, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, উইন্ডো, সবশেষে আছে হেল্প। ঠিক আছে, আমাদের এখানে এটা হচ্ছে মেনু বার, হচ্ছে আমার মেনু প্রত্যেকটা। তারপর আমার হচ্ছে এটা অপশন বার। পরের মেনু বারের জাস্ট নিচের অংশটা হচ্ছে আমার অপশন বার। ঠিক আছে, সবাই খেয়াল করে দেখেন। আমি যখন টুলবার গুলো চেঞ্জ করবো, আমাদের অপশন বার গুলো প্রত্যেকবার চেঞ্জ হয়ে যাবে। যারা আগে খেয়াল করেন নাই তারা খেয়াল করবেন। ঠিক আছে, এই যে টুলবার চেঞ্জ করতেছি, আমার অপশন বার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি টুল চেঞ্জ করবো, আমার অপশন চেঞ্জ হবে। ঠিক আছে, কুইক সিলেকশন খুলে গেলাম, দেখেন কুইক সিলেকশন টুল চলে আসছে, অপশন চলে আসছে। আমি যদি ক্রপ টুলে যাই, আমার ক্রপ টুলের যেসব অপশন দরকার চলে আসছে। ঠিক আছে, আমি জাস্ট চেঞ্জ করবো একটা করে। আমি হাইড্রোবাদ টুলে গেছি, দেখেন হাইড্রোবাদ টুলের যেসব দরকার আমার চলে আসছে। ইরেজার টুলে যাই, ইরেজার টুলের যে অপশনগুলো দরকার সেগুলো চলে আসবে। প্রত্যেকবার আমার অপশনগুলো চেঞ্জ হতে থাকবে। সেম অপশন বারে এক পাশে দেখবেন আপনারা সার্চ বার আছে, আপনারা এখান থেকে ফটোশপের যে কোনো কিছু সার্চ করতে পারেন। যেকোনো একটা টুল খুঁজে পাচ্ছেন, আপনি সার্চ করেন, এটা খুঁজে পাবেন, ইজিলি খুঁজে পাবেন, দেরি হবে না। ঠিক আছে, আপনি টুল কোথায় আছে ভুলে গেছেন, আপনি লেখেন সাইন দিয়ে দিচ্ছি, শর্টকাট কি ভি, সেটাও চলে আসছে। আমি জাস্ট ক্লিক করলাম, আমার মুভ সিলেক্ট হয়ে গেছে। কোথায় ছিল সিলেক্ট করে দিতে। ঠিক আছে, সার্চে গিয়ে আপনি খুঁজে পেতে পারবেন যে কোনো টুল। তারপর আমি একটু পরে দেখাবো ইন্টারফেসটা। বাকি অপশন বারে জাস্ট এখানে একটা জিনিস খেয়াল রাখেন,
যে ওয়ার্ক স্পেসটা আছে, ওয়ার্ক স্পেসটা আমি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। ওয়ার্ক স্পেসটা আমি চেঞ্জ করে একটু পরে দেখাই, বাকিগুলো একটু দিয়ে দেয়। তারপরে টুলবার আছে আমার বিভিন্ন ধরনের টুলবার, কোনগুলো আমার এই ধরনের টুলবার, যেখানে যেখানে অ্যারো সাইন আছে যে টুলগুলোর সাথে, সেখানে হিডেন টুল আছে। এই টুলবারের মধ্যে যেই যে টুলগুলোর সাথে অ্যারো সাইন আছে, এই টুলগুলোর মধ্যে হিডেন টুল আছে। ডজ টুলের মধ্যে কি ডজ টুল, বার্ন টুল, স্পঞ্জ টুল। ক্রপ টুলের মধ্যে সিলেক্ট করেন ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল, স্লাইস টুল, স্লাইস সিলেক্ট টুল, সবগুলো শর্টকাট সি। যখন যেটা নিয়ে কাজ করবেন আপনি সি প্রেস করলে সেই অপশনটা কাজ করবে, বুঝতে পারছেন? আপনি যখন ক্রপ করলেন, ক্রপ টুল যদি আপনি সবসময় ক্রপের কাজ করবেন, ক্রপ টুলকে আপনি স্লাইস টুল করে রাখেন, এখন সি প্রেস করেন, ঠিক আছে। সি প্রেস করলে আপনার এটা মানে কি বলবো আর কি, এখন সি প্রেস করেন আপনার ক্রপ টুল আসবে না, স্লাইস টুল চলে আসবে। কারণ সবগুলোর শর্টকাট হচ্ছে যেটা নিয়ে লাস্ট কাজ করে রাখবেন সেটা কাজ করবে। এখন আমি লাস্ট কাজ করে আমি কন্ট্রোল জেড, ঠিক আছে, আমি চেঞ্জ করলাম। এখন যদি আমি সি প্রেস করি আমার ক্রপ টুল চলে আসবে, স্লাইস টুল আসবে। কেমনই ভাবে এখানে দেখেন মুভ টুল আছে, আর্টবোর্ড টুল আছে, অথবা ল্যাসো টুল ল্যাসো টুল এল, আপনি পলিগোনাল ল্যাসো টুল সিলেক্ট করে পলিগোনাল ল্যাসো টুল আপনি সিলেক্ট করে রাখবেন, এভাবে সুন্দর করে রাখলেন, ঠিক আছে। আমি যদি এখন ল্যাসো টুলের শর্টকাট এল প্রেস করেন, পলিগোনাল ল্যাসো টুলটা সিলেক্ট করতে, ঠিক আছে। এখানে আপনি ল্যাসো টুল আছে, আপনি ল্যাসো টুল, এখানে আমি যদি এল প্রেস করি, এখন আমার ল্যাসো যেটা সিলেক্ট করে রাখবো শেষ অবস্থায়, যেমন আমার ইরেজার টুলের শর্টকাট হচ্ছে শিফট ই, যদি ই প্রেস করি আমার ইরেজার টুল চলে আসবে। ইরেজার টুল আমার আছে, আমার ব্রাশ সাইজটা একটু বড় করে নিই, তাহলে আপনার এখানে আমার কোনো লেখা নাই, তাই ইরেজার দেখা যাচ্ছে না আর কি। এই ইরেজার দেখা যাচ্ছে, বুঝছেন? আমি কি প্রেস করছি, ই প্রেস করছিলাম, ইরেজার টুল ছিল, ঠিক আছে। বাট আমি যদি এখানে ম্যাজিক ইরেজার টুল সিলেক্ট করে রাখি, ঠিক আছে, আপনি অন্য টুল সিলেক্ট করেন, তারপর ই প্রেস করেন, আপনার ম্যাজিক ইরেজার টুল চলে আসবে। মানে আপনি লাস্ট যে টুলটা কাজ করবেন, শর্টকাট সবগুলোর একটা, বাট লাস্ট যেটাতে কাজ ইরেজারে কাজ করেছেন ইরেজার আসবে, ম্যাজিক ইরেজারে ক্লাস করে কাজ করে থাকেন, তাহলে ম্যাজিক ইরেজার, ব্যাকগ্রাউন্ড এরকম প্রত্যেকটা টুল। হিডেন টুলও আছে প্রত্যেকটা টুলের সাথে, পাথ সিলেকশন, ডিরেক্ট সিলেকশন, পেন টুলের সাথে দেখেন পেন টুল, ফ্রি ফ্রম পেন টুল, কারেজ পেন টুল, অ্যাড অ্যাঙ্গল পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্গল পয়েন্ট টুল, হ্যালো দাদা, পয়েন্ট টুল। বলেন দাদা এই পেন টুল দিয়ে মানে একটা বৃত্ত আর্ট করেন আগে, আমি একটা কাজ আপনার কাছ থেকে শিখতে চাইতেছি আর কি। এটা ওখানে বৃত্ত আর্ট করেন, পেন টুল ব্যবহার করব। তারপর ওই বৃত্ত কেন না মানে আমি বলতেছি মানে আমি একটা বাইক মানে পেন টুল দিয়ে পাত করছি, করার পর বাইকের ভেতরে স্প্রোক গুলো কই, তো স্প্রোক নেয় না, শুধু বাইকটা নাই, বাইকটা নেই। এটা কি হবে এক্ষেত্রে আমি একসঙ্গে সিলেক্ট করা যাবে? এটা হ্যাঁ ভেতরেরটা নেয় না, শুধুমাত্র ভেতরেরটা প্রথমে সিলেক্ট করে রিমুভ করে দাও, তারপরে বাইরেরটাকে সিলেক্ট করে রিমুভ করো, প্রথমে বাইরেরটাকে সিলেক্ট করে রিমুভ করে দাও, পরে ভেতরেরটা সিলেক্ট করো। মানে একসঙ্গে দুটো হবে না? একসঙ্গে দুটো করতে গেলে জুয়েলারি প্রোডাক্ট, তারপরে এই ধরনের বাইকের স্কোপ বা বাইক প্রোডাক্ট ঝামেলা করে। আচ্ছা এটাই তো এটা হচ্ছে এটা প্রবলেম করবে আর কি। যখন তুমি ইয়া করতে যাবা বাইকের স্কোপ সহ, আমি ফার্স্ট ব্যাচের একজনকে বলছিলাম এই কথাটা, ফার্স্ট ব্যাচের বলতে তোমরা ফার্স্ট মানে সকালের ব্যাচের একজনকে মানে লাইভে ক্লাসটা করা হচ্ছিল, ক্লাসটা তখনই বললাম যে এটা করতেছেন এটা। হ্যাঁ দাদা, ওটা একটু বোঝানোর চেষ্টা করছিলাম যে বৃত্ত নিয়ে আর্ট করলাম, এর ভেতরে এটা যখন করবো দেখি দুটো একসঙ্গে সিলেক্ট হয়নি।
এই দেখ। সমস্যা নেই, সমস্যা নেই, এটা বুঝতে পারবা। তারপর তারপর এখানে যে আমরা ফাইল যে কোনো ফাইল বা আমরা ওপেন করব বা প্রিভিউ যে কোনো একটা ফাইলকে ওপেন করার অপশন আমি প্রত্যেককে দেখানো হয়েছিল আর কি। আমরা ফাইলে গিয়ে কি করব, ফাইল ওপেন, এখান থেকে আমাদের যে কোনো ইমেজ আমরা ওপেন করতে চাই আমরা দীপকদা বলেন। হ্যালো, ওই যে ইলেকট্রিসিটির প্রবলেমে তো ওই যে তখন ঢুকে কিছুক্ষণ ক্লাস করে চলে গেছিলাম। যে আপনি বলছিলেন যে লাস্ট আওয়ারে সিক্রেট কাজটা দেখাবেন, ওটা কি দেখাইছেন না বাকি আছে? হ্যাঁ দেখানো হয়েছে। এখন রিভিউ ক্লাসটা দেখেন একটু, বাকিটাও দেখতে পাবেন। আবার দেখেন মানে ওই যে কিকের যে একটা বলছিলেন যে সিক্রেট একটা বিষয় আছে লাস্ট আওয়ারে দেখাবো। হ্যাঁ ভাই, আপনি অনেক লেটে আসছেন, আপনি আমার কথা এখন ক্লাস করেন, দেখাই দিব আবার। ওকে, কোনো প্রবলেম হবে না। তো আমরা ফাইলটা কারেন্ট চলে গেছে, এখনো কারেন্টের কোনো খবর নেই। আচ্ছা, ডোন্ট ওয়ারি। এখানে আমরা ফাইল ওপেন করতে পারবো। জাস্ট ফাইল ওপেন করবেন। আচ্ছা দেখাই দিব ভাই, একটু আমাকে আমি দেখাই দিব আপনাদেরকে। আপনারা এই ফাইলটা আমরা অন্যভাবে ওপেন করতে পারবো, যে কোনো একটা ফাইল চলে যায়। এখানে আমি কাজ করতেছিলাম তো তাই ফাইলগুলো আছে আর কি। আমি একটা ভিজিটেবল ফাইল নিলাম, ফটোশপে আসবো। ফটোশপে আসবেন প্রথমে, ফটোশপে আসেন, তারপর এখানে কপি করে ছেড়ে দেন। আর্টবোর্ডের উপর, অথবা যদি আপনি কোনো আর্টবোর্ডের উপর ছেড়ে দেন তাহলে সেই আর্টবোর্ডের উপর এটা কপি হয়ে যাবে। ঠিক আছে, পেস্ট হয়ে যাবে। যেভাবে আপনি ইচ্ছা নিয়ে আসতে পারবেন, সেই ইমেজকে ওপেন করতে পারবেন, এখানে প্রিভিউ করতে ইচ্ছা মতো। তারপর এখানে স্টিয়ারিং টুল প্রপার্টি অপশন বার বলছি আমি। তারপরে যে জিনিসটা আপনাদেরকে বলতে চাইলাম যে প্যানেল, এবং আপনার একটা জিনিস বলতে চাইছিলাম অপশন বার। এখানে দেখেন, খেয়াল করেন লেআউট গুলো আলাদা আলাদা আমি চেঞ্জ করতে পারবো। আমাদের ফটোশপ যাতে ডিফল্ট ব্যবহার মানে শুরুতে যখন করবেন তখন এটা ডিফল্ট অপশন থেকে যায়, এসেনশিয়ালে থাকে। ঠিক আছে, আপনারা এখান থেকে চেঞ্জ করে ভিডিও নিতে পারবেন। জাস্ট 3D অর্কেস্ট্রা চলে আসছে আমরা এখন। ঠিক আছে, আমার প্যানেলটা চেঞ্জ হচ্ছে, আমার টুলবার গুলো চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, দেখুন গ্রাফিক এন্ড ওয়েবে যাই। দেখেন এখন গ্রাফিক এন্ড ওয়েবে কোনগুলো আছে যেগুলো আমার দরকার। এটা টাইপ টুল ইনস্টল করতে সময় নেই। তারপর এটা হচ্ছে ফটোশপের বেশি লোডের প্রবলেম আর কি। যখন বেশি লোড করে যায় তখন ফটোশপ এরকম মাঝে মাঝে রেসপন্ডিং করা শুরু করে। হ্যাঁ, যেটা বলতেছিলাম আপনাদেরকে, সেখানে আপনি দেখেন আমি চেঞ্জ করতে থাকি। গ্রাফিক এন্ড ওয়েবের জন্য আমার এই ধরনের মোশনে চলে যায়। দেখেন এখান থেকে আপনারা যখন অর্কেস্ট্রেটা মোশনে নিয়ে আসবেন তখন আপনারা অ্যানিমেশন তৈরি করতে পারবেন। এখানে 15-20টা ইমেজ অ্যানিমেশন তৈরি করতে চান, ইমেজগুলো ইম্পোর্ট করে নিয়ে যে অ্যানিমেশন ফ্রেম আছে অথবা ক্রিয়েট ভিডিও টাইমলাইন আছে। ঠিক আছে, এখানে যদি ফটোশপ আপনাদের ভালো রেসপন্ডিং করে আপনারা খুব স্মুথলি কাজ করতে পারবেন। আর যদি ফটোশপ কারোকে বিরক্ত করতে শুরু করে তাহলে একটা ভিডিও দেখা হলো যে 15 সেকেন্ড একটা ভিডিও রেন্ডারিং হতেও আপনাদের 1 ঘন্টা সময় লাগতে পারে, অথবা এটা হচ্ছে আপনার কনফিগারেশনের উপর ডিপেন্ডেন্ট। এখান থেকে আপনি অ্যানিমেশন ফ্রেম তৈরি করতে পারবেন। অপশনগুলো আছে, অর্কেস্ট্রেগুলো আমি জাস্ট তারপর আমি পেইন্টিং এ যাই।
আমাদের এখানে ব্রাশ আসছে, আমার সচেত আসছে, ব্রাশ কালার প্রিন্টিং অপশন এটা করতে পারবো। ঠিক আছে? ঠিক আছে, তারপর নেভিগেটর আছে এখানে, ফটোগ্রাফি ফটোগ্রাফিতে যাই, ফটোগ্রাফি ফটোগ্রাফি ইমেজে নিয়ে যাই, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যারা ফটোশপ এডিটিং এর কাজ করে থাকেন সাধারণত আগে থেকে বা কাজ করতেন জানেন, এখানে এখানে একটা নেভিগেশন আলাদা, প্রত্যেকটা প্যানেল প্যানেল আলাদা আলাদা, তাই না? এটা হচ্ছে আমার ইন্টারফেস, ইন্টারফেস নিয়ে আমরা এখানে কাজ করতে পারবো। ঠিক আছে? ঠিক আছে, দেখেন প্রথমে আমরা ফাইল মেনুতে যাব, তারপর সেখান থেকে কন্ট্রোল এন বা নিউ এ ক্লিক করব। সেখান থেকে আপনারা একটা ডকুমেন্ট ওপেন করতে পারবেন। এখানে আপনাদের ট্যাব আসবে, আপনি কত বড় ডকুমেন্ট ওপেন করবেন। ঠিক আছে, মানে আপনার ক্যানভাস সাইজটা কত হবে, কত রেজুলেশনে হবে, এটা চলে আসবে। আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি পিক্সেলে রাখলাম, এখান থেকে আপনারা চেঞ্জ করে ইঞ্চিতে করতে পারেন, সেন্টিমিটার করতে পারেন, মিলিমিটারে করতে পারেন, আলাদা আলাদা ভাবে বিভিন্নতে করতে পারেন। ঠিক আছে, প্রত্যেকটাতেই করতে পারবেন আপনারা যখন যেটা মাপ নেবেন আপনারা। ঠিক আছে, সেম জিনিস শো করবে। আমি এখন পিক্সেলে মাপটা নিব, আমি একটা ডকুমেন্ট উইন্ডো নিব, সেটা হচ্ছে 1920 পিক্সেল, আর আমার হাইট হবে 1080। আমি রেজুলেশন নিব 300। ঠিক আছে, 8GB কালার, 8GB কালার জন্য 72 রেজুলেশন নিলেই হয়। আমি এখান থেকে চাইলে CMYK কালার নিতে পারি। আচ্ছা, আপনারা এখান থেকে কোন ধরনের কালার, যে কোনো ধরনের রেজুলেশন নিতে পারবেন। ঠিক আছে, আমি CMYK কালার নিলাম, দিয়ে ক্রিয়েটে ক্লিক করব। একটা নতুন ডকুমেন্ট ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? নতুন ডকুমেন্ট আমার ওপেন হয়ে গেছে এখন। হ্যাঁ, এই কাজটাই আবার শর্টকাটে করা যায়। কন্ট্রোল এন চাপ দেন, যদি আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করেন, সেখানেও আপনাদের এই উইন্ডোটা চলে আসবে। আপনারা এইখান থেকেই ডিফল্ট মাপ দিতে পারবেন এভাবে। ঠিক আছে, আপনি চেঞ্জ করতে পারবেন যে কোনো ভাবে, যে কোনো কিছু ভাবে আপনি যত ইচ্ছা তত দেন। তারপর হাইট ওয়াইজ চেঞ্জ করে দিবেন, রেজুলেশন চেঞ্জ করবেন, কালার মোড চেঞ্জ করতে পারেন, ইচ্ছা মতো করতে পারেন। ঠিক আছে, তারপরে ক্রিয়েটে ক্লিক করলে একটা নতুন ডকুমেন্ট চলে আসবে আপনাদের সামনে। দাদা কোন হাইট ওয়েট কল দিলেন, এখন কত দিলেন? আমি এটা এমনিতে দিছি 1920x1080। আপনারা ইচ্ছা মতো দিবেন, মানে ইচ্ছা মতো বলতে কি, একটা বিজনেস কার্ড যখন তৈরি করবেন, বিজনেস কার্ডের একটা নির্দিষ্ট মাপ আছে, আপনাকে ওই মাপটাই প্রোভাইড করতে হবে। ঠিক আছে, আপনি যখন একটা ফ্লায়ার তৈরি করবেন, ফ্লায়ারের একটা কত মাপটা কত দাদা? বিজনেস কার্ডের ক্লাসের দিন বলবো ওটা, আজকে বললে ভাই ইন্টারাপ্ট হয়ে যাবে। ঠিক আছে, আজকে শুধুমাত্র ডিফল্ট গুলো দেখেন। হ্যাঁ, আজকে শুধুমাত্র ডিফল্ট গুলো দেখেন, আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো দেখেন। এগুলোর মধ্যে থেকে কোনো বুঝতে প্রবলেম হলে জাস্ট প্রশ্ন করবেন। আমি নিলাম। এখন আমি ইমেজ নিয়ে আসবো। ঠিক আছে, এই ক্যানভাসের উপর আমি যদি একটা ইমেজ নিয়ে আসি, প্রথমে আমি আমার ফাইলে চলে যাব আমার পিসি থেকে। তারপর বাইরে থেকে আমি যে কোনো একটা ইমেজকে, ধরেন যে ইমেজটা নিয়ে আসবো, ইমেজটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে ধরে ফটোশপের উপর নিয়ে এসে আমি যদি এখানে ছেড়ে দিই, দেখেন ইমেজটা আমার মাপ মতো সেট হয়ে গেছে। ঠিক আছে দাদা আরেকবার একটু, দাদা এটা আরেকবার একটু একটু। আচ্ছা, ওকে, আমি কয়েকভাবে দেখাবো এটা ওপেন করা। এই যে দেখেন, প্রথমে আপনার মানে আপনার পিসিতে চলে যাবেন, আপনার যে ফোল্ডারে ইমেজটা আছে সেই ফোল্ডারে চলে যাবেন প্রথমে আপনারা। ঠিক আছে, ফটোশপ থেকে বের হবে, ফটোশপটা কাটবেন না, ওখানেই থাকবে, ওপেন করা থাকবে। চলে গেলেন প্রথমে বাইরে, আমি এখানে ওপেন করে রাখছি আমার একটা ফোল্ডার। হ্যাঁ, সেই ফোল্ডার থেকে আমি একটা ইমেজ নিলাম, সেই ইমেজটা নিয়ে এসে ফটোশপের আইকন আছে, আইকনের উপর একটু ধরবেন। ঠিক আছে, আরেকবার দেখেন, আপনারা আবার ধরবেন, ইমেজটা ধরে নিয়ে আসবেন, আগে ছেড়ে দিবেন না। ঠিক আছে, প্রথমে ফটোশপের আইকনের উপর ধরবেন। এখন দেখেন ফটোশপের উইন্ডোটা ওপেন হয়ে গেছে, তাই না? এখন এখানে যদি আমি এই ক্যানভাসের উপর ছেড়ে দিই, তাহলে এই ক্যানভাসের উপর ইমেজটা থাকবে। আমি এই ক্যানভাসের উপর ইমেজটাকে ছেড়ে দিলাম।
তাহলে আমার এই ক্যানভাসের উপর ইমেজটা চলে আসলো। রনি সরকার আপনার এটাই যে ফটো। হ্যাঁ বলেন দাদা হ্যাঁ বলেন ফটোশপের উপরে মানে আইকনটা আছে, হ্যাঁ ওটার উপর ধরে রাখবেন। এটা আমার ফাইল থেকে নিয়ে হ্যাঁ ধরে রাখলে মানে অটোমেটিকলি এটা মানে হচ্ছে মানে চলে আসবে। না আপনার ফটোশপটা ওপেন হবে, আমি দেখাচ্ছি আপনাদেরকে আবার। এবার ভালোভাবে খেয়াল করেন, ইমেজটা ধরলেন প্রথমে, ঠিক আছে? নিয়ে আসবেন প্রথমে, নিয়ে এসে ফটোশপের উপর ধরে রাখবেন, ছাড়বেন না। আমি কি ছেড়ে দিছি? ছাড়ি না কিন্তু এখনো। জাস্ট ফটোশপ আইকনের উপর ধরবেন, ফটোশপ পেজটা ওপেন হবে, ঠিক আছে? তারপর আপনারা এখানে ইমেজটা ছেড়ে দেন। তাহলে ইমেজটা আমার এই ক্যানভাসটার উপরে চলে আসে, ঠিক আছে? আমার কারেন্ট ক্যানভাস, যে ক্যানভাসটা আমি ব্যবহার করতেছি, এই ক্যানভাসের উপরে ইমেজটা চলে আসছে আমার। হ্যাঁ, আমি ছেড়ে দিলাম, ইমেজটা আমার চলে আসলো। তারপর টিক চিহ্ন আছে একটা, টিক চিহ্নতে একটা ক্লিক করে দেন। ইমেজটা আমার সেটআপ হয়ে গেছে এখানে, ঠিক আছে? এখন আমার মনে হলো যে না, ইমেজটা আমার এই উইন্ডোতে নিব না, আমি ইমেজটাকে নতুন কোনো উইন্ডোতে নিব, ঠিক আছে? ইমেজটা নতুন কোনো উইন্ডোতে আপনারা নেবেন। আপনাদের মনে হইলো যে না, ইমেজটা এই উইন্ডোতে নেওয়ার চাইতে আমার নতুন কোনো উইন্ডোতে নিলে মনে হয় বেটার হয়, তাই না? সেক্ষেত্রে আপনারা করবেন কি, একইভাবে ইমেজের ওখানে চলে যাবেন, ইমেজটাকে যেভাবে সিলেক্ট করতে বললাম সিলেক্ট করবেন, নিয়ে আসবেন, ফটোশপের আইকনটার উপর ধরে রাখবেন। তারপর এই কারেন্ট যে উইন্ডো থাকবে সেই উইন্ডোটা আছে। এখন দেখেন এখানে উপরে আপনাদের এখানে আমি যখন আমার ডকুমেন্ট প্যানটাতে আমি ধরে রাখতেছি ইমেজটাকে, আমি ড্র্যাগ করে ধরেই আছি, আমি ইমেজটাকে কিন্তু এখনো ছেড়ে দিই নাই। তখন দেখা যাচ্ছে কপি একটা লেখা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন সবাই? ঠিক আছে? এই ডকুমেন্ট প্যানটার পাশে আমি কপি লেখার উপর ছেড়ে দিই এখানে, তাহলে আমার ইমেজটা নতুন একটা উইন্ডোতে ওপেন হয়ে গেছে। দেখছেন? একটা নতুন উইন্ডোতে ওপেন হয়ে গেছে আমার ইমেজটা। এই ইমেজটাকে আবার নতুন করে ওপেন করার জন্য আরো একটা পদ্ধতি আছে, ঠিক আছে? এটা আরেকবার দেখাই, তারপর ওইটা দেখাচ্ছি। ইমেজে যাবেন, ইমেজটাকে ধরে নিয়ে আসবেন, নিয়ে এসে এই যে আমার যে ডকুমেন্ট গুলো আছে এগুলোর পাশে আপনারা ধরে রাখবেন। তাহলে দেখবেন যে কপি লেখা দেখাচ্ছে, যখন কপি লেখা দেখাবে তখন ছেড়ে দিবেন। মানে এখানে নতুন একটা ডকুমেন্টে ইমেজটা ওপেন হয়ে গেছে। এই যে দেখেন ডকুমেন্টটা টান দিয়ে দেখাচ্ছে আপনাদের, দেখছেন? নতুন ডকুমেন্টে ইমেজটা চলে আসছে, ঠিক আছে? বুঝতে পারছেন আপনারা? সবাই বুঝতে পারছেন? হ্যাঁ দীপক ভাই বোঝা যাচ্ছে। হ্যাঁ, আরেকভাবে ওপেন করা যায়। আপনারা ফাইলে যাবেন, কন্ট্রোল ও চাপ দিবেন, মানে ফাইল থেকে কন্ট্রোল ও, এটা কিবোর্ড শর্টকাটেও কন্ট্রোল ও করা যায়, ফাইল থেকেও কন্ট্রোল ও করা যাবে, ঠিক আছে? কন্ট্রোল ও প্রেস করবেন, তারপর আমার যে ফোল্ডারে ইমেজটা আছে আমি ওই ফোল্ডারটায় চলে যাব। এই বাম পাশে আপনার উইন্ডো দেখা যাচ্ছে, উইন্ডো থেকে আপনার যে ফোল্ডারে ইমেজটা আছে আপনি সেই ফোল্ডারে যাবেন, ইমেজটাতে ক্লিক করেন একটা, তারপর ওপেন করবেন, ঠিক আছে? কি করবেন? ফাইলে গিয়ে ওপেন, তারপর যেখানে ইমেজটা আছে, যে ফোল্ডারটাতে আছে সেই ফোল্ডারটা সিলেক্ট। আপনার যদি যে ফোল্ডারটা আছে আপনি ওই ফোল্ডারটা ক্লিক করে সিলেক্ট করবেন। তারপর ওই যে ইমেজটা ওপেন করতে চাইবেন সেই ইমেজটার উপর একটা ক্লিক করবেন। দেখেন ইমেজটা এখন সিলেক্ট হয়ে আছে এগুলোর মধ্যে। হ্যাঁ, আমি তখন সেই ইমেজটাকে ওপেনে যদি ক্লিক করি আমার ইমেজটা নতুন একটা ডকুমেন্টে ওপেন হয়ে গেছে। বুঝতে পারছেন তো সবাই? বুঝতে পারছেন? জি দাদা বুঝতে পারছি। হ্যাঁ, এটা হলো ফাইল ওপেন করা, ঠিক আছে? আমি ফাইল ওপেন করছি। এখন এই পেজে কাজ করব। আমি যে কাজগুলো করলাম সেগুলো আবার দেখাবো আপনাদেরকে। আপনারা এই লেয়ার প্যানেলে খেয়াল করেন, লেয়ার প্যানেল ধরেন যে আপনাদের লেয়ার প্যানেল নাই, কারোর কাছেই নাই। লেয়ার প্যানেল নাই আমার এখানে, ঠিক আছে? প্রথমে উইন্ডোতে যাবেন, ক্লিক করবেন, এখান থেকে খুঁজবেন লেয়ার কোথায় লেখা আছে, ঠিক আছে? লেয়ার খুঁজবেন, এই যে এখানে লেয়ার আছে, লেয়ারে ক্লিক করলাম।
তাহলে আমার লেয়ার প্যানেলটা এখানে চলে আসলো। ঠিক আছে? এখন লেয়ারের সাথে আরো কি কি থাকে? আমার দরকার হচ্ছে চ্যানেল দরকার। চ্যানেলে একটা ক্লিক করব। লেয়ার এবং চ্যানেল চলে আসছে আমার। ঠিক আছে? আমার পাথ দরকার। আমি এখান থেকে খুঁজবো পাথ কোথায় আছে। এই যে পাথ চলে আসছে, আমি এখানে রেখে দিলাম। এই লেয়ার প্যানেলটাকে এখানে সিলেক্ট করে দিবেন। ভাই জাস্ট কি বলতেছিলাম ভুলে গেলাম। ও লেয়ার। এই লেয়ার আপনারা সিলেক্ট করবেন। ঠিক আছে? ফটোশপের যে কাজটা আপনাদেরকে লেয়ার কাজটা দেখাইতে হবে। প্রথমে লেয়ার সিলেক্ট করলেন। এখন দেখেন সব অপশনগুলো আমাদের ব্ল্যাঙ্ক হয়ে আছে লেয়ারের মধ্যে। আমি কোন অপশনে ক্লিক করতে পারতেছি না। অপশনগুলো আমার চালু হয়ে নাই। দেখতে পাচ্ছেন সবাই? স্ক্রিনে দেখতে পাচ্ছেন? লেয়ার প্যানেলটা খুঁজে পাইছেন আমার স্ক্রিনে? হ্যাঁ দাদা পাইছি। পাইছেন? গুড। এখানে কোনো অপশন চালু হয়ে নাই। আমার নতুন চাইলে নতুন করে ব্যাকগ্রাউন্ড নিতে পারি। নতুন আমি একটা লেয়ার এখন নতুন লেয়ার ক্রিয়েট করব। ঠিক আছে? আপনারা নতুন লেয়ার কিভাবে ক্রিয়েট করবেন? ঠিক আছে? এখানে দেখেন নতুন লেয়ার ক্রিয়েট করার জন্য আমাদের বেশি কিছু করা লাগবে না। এই লেয়ার প্যানেলটা নিচের দিকে, একেবারে নিচের দিকে এখানে কয়েকটা আইকন আছে ছোট ছোট। একটা লিংকের আইকন, একটা এফএফ লেখা আছে, একটা ক্যামেরার মতো দেয়া আছে। ঠিক আছে? একটা গোল বল, একটা ফোল্ডারের মতো, আর একটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজের মতো। একটা ডিলিট অপশন। এখান থেকে আমরা প্রত্যেকটা অপশনে টাচ করব। টাচ করলে দেখা যাবে এখানে কি লেখা দেখাচ্ছে। দেখেন আমি টাচ করছি, ছোট্ট করে লেখা দেখাচ্ছে ক্রিয়েট এ নিউ লেয়ার। ঠিক আছে? ক্রিয়েট এ নিউ লেয়ারে আপনারা একটা ক্লিক করবেন। যতবার আপনারা একটা করে ক্লিক করবেন ততবার আপনাদের একটা করে নতুন লেয়ার তৈরি হবে। ঠিক আছে? বুঝতে পারছেন? আমি ক্রিয়েট এ নিউ লেয়ারে একটা ক্লিক করলাম, তাহলে আমার একটা নতুন লেয়ার তৈরি হয়ে গেল। ক্লিয়ার? হ্যাঁ দাদা ঠিক আছে। হ্যাঁ রেসপন্স করবেন। আপনারা রেসপন্স না করলে আমি বুঝতে পারি না। আমি মনে করি যে আপনারা বুঝতেছেন মনে হয় সবাই। আর তাহলে আমি নতুন লেয়ার তৈরি করলাম। ঠিক আছে? এখন আমি এই লেয়ারটা ফিল করব, বাট এই লেয়ারটাকে আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে? আমার ব্যাকগ্রাউন্ড অন আছে, আমার দুইটা লেয়ারই অন আছে, আমি দেখতে পাচ্ছি না এই লেয়ারটাকে। এখন আমি লেয়ার দেখার জন্য আমি কি করব? আমি ব্যাকগ্রাউন্ডটা একটু অফ রাখলাম। এখন দেখেন আমাদের এখানে ট্রান্সপারেন্ট পিক্সেল দেখা যাচ্ছে। ঠিক আছে? ছোট ছোট ডট ডট দেখা যাচ্ছে। আমার এখানে এই লেয়ারটাকে আমাদের ফিল করতে হবে। হ্যাঁ, এই লেয়ারটা ফিল করার জন্য আমরা এখান থেকে এখানে যাব না আমরা 100% ফিল আছে আমার। আমি পেন বাকেট টুলে চলে যাব। পেন বাকেট টুল। অনেক সময় গ্রেডিয়েন্ট টুল ওপেন হয়ে থাকতে পারে। আপনাদেরকে সার্চ করানো আমি শিখাইছিলাম। এখানে যে আপনারা সার্চ করবেন, সার্চ অপশনে একটা ক্লিক করার পর আপনারা দিবেন পেইন্ট বাকেট টুল। ঠিক আছে? দেখেন পেইন্ট লেখার সাথে সাথে আমার চলে আসছে এখানে পেইন্ট বাকেট টুল। ক্লিক করলেন। এখন পেইন্ট বাকেট টুল সিলেক্টেড। এখন আপনার ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার যেটা থাকবে আমি একটা ফিল করব। জাস্ট এটা একটা ক্লিক করলাম। আমার হোয়াইট কালারে ফিল হয়েছিল, তাই হোয়াইট কালারের একটা লেয়ার তৈরি হয়ে গেছে এখানে। ঠিক আছে? আপনারা যদি মনে করেন যে আমি না হোয়াইট কালারটা ফিল করব না, আমার অন্য কালার ফিল করা দরকার, তো আপনারা এখন খেয়াল করেন একটু, এখান থেকে ব্লেন্ডিং মোড থেকেও করা যায়। আমি জাস্ট শুরু থেকে দেখাই আপনাদেরকে। আপনার বাম পাশে আমার এখানে দুইটা কালার দেখতে পাচ্ছেন, একটা লাল, একটা হচ্ছে সাদা। দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ দীপক ভাই দেখা যাচ্ছে। একটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, আর যেটা নিচের দিকে থাকবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমরা ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার, আমি ফোরগ্রাউন্ড কালারের উপর দুইবার ক্লিক করব। দুইবার ক্লিক করলে আমার এখানে একটা উইন্ডো ওপেন হবে। আমি যে কোনো একটা কালার সিলেক্ট করব। কালার সিলেক্ট করলাম। আমার ফোরগ্রাউন্ড কালারটা এখন চেঞ্জ হয়েছে। ঠিক আছে? ফোরগ্রাউন্ড কালারটা সিলেক্ট করার পর আমরা এখানে ক্লিক করলাম। এখন দেখেন আমাদের কালারটা কি হয়েছে? চেঞ্জ হয়ে গেছে।
তাই না? আমরা যে কোনো কালার, এই কালারটা আমাদের সিলেক্ট হয়ে গেল। তারপর আমরা কি করব দেখেন, আমাদের নিচের ইমেজটা ওপেন করলাম, আমরা আবার ভিজিবল করলাম, আইটা ওপেন করলাম, কিন্তু নিচের ইমেজটা আমাদের দেখা যাচ্ছে না এখন। ঠিক আছে, আমরা কোনোভাবে নিচের ইমেজটাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের মনে হলো না নিচের ইমেজটা আমরা দেখবো। তো এখন দেখেন আমাদের অপশনগুলো কিন্তু ওপেন হয়ে গেছে। যখন আমি নতুন লেয়ারে আছি, মানে আমার লেয়ারটা লক অবস্থায় থাকলে এই অপশনগুলো লক হয়ে থাকবে। আমি যখন লক অফ করে দিই, জাস্ট লকের উপর একটা ক্লিক করলে লকটা অফ হয়ে যাবে, তখন আপনাদের সব অপশনগুলো ওপেন হবে। ঠিক আছে, ভালোভাবে খেয়াল করবেন। আবার লক রেখে দিলে অপশনগুলো ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, আপনি কোনোটা চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, আনলক অবস্থায় আমার লেয়ার সিলেক্ট আছে কোনটা, লেয়ার 1, মানে আমার যে ব্যাকগ্রাউন্ড আপনি যেটা দেখতে পাচ্ছেন, আপনারা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখানে ক্যানভাসটা, এই ক্যানভাসটা আমাদের এই লেয়ারটা সিলেক্ট হয়ে আছে। ঠিক আছে, এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটা ওপাসিটি চেঞ্জ করে দেখি আমাদের নিচের ইমেজটা দেখা যায় কিনা। ওপাসিটিটা আমরা 100% ছিল, আমি একটু কমাবো। দেখেন আমি একটু কমাই দিছি, আমি 58% রাখছি, 51%। এখন আমার নিচের ইমেজটা ভিজিবল, তেমন ভাবে ভিজিবল না। ঠিক আছে, আমি যদি প্রথম এই সরাই একটু, তখন দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখন ইমেজের এক পাশটা দেখতে খুব সুন্দর লাগতেছে, আরেক পাশটাতে একটা, যেহেতু আমি তার উপর একটা নতুন লেয়ার ক্রিয়েট করে সেখানে দিয়ে রাখছি, তাই আলাদা দেখাচ্ছে। ঠিক আছে, তো অপাসিটিটা আমরা এখান থেকে চেঞ্জ করে করতে পারেন, কিংবা অপাসিটিটা আমরা ঠিক রাখলাম। দাদা ওইটা কিভাবে করলেন আর একটু দেখেন তো। অপাসিটি চেঞ্জ করব? হ্যাঁ দাদা, হ্যাঁ অপাসিটি চেঞ্জ করে ওই যে মূল লেয়ার থেকে ওটা কিভাবে একটু আসলো ওটা একটু দেখাচ্ছি। যে দেখেন আমাদের লেয়ার সিলেক্ট আছে, এখন লেয়ার 1 সিলেক্ট আছে। লেয়ার 1 হচ্ছে আমাদের কোনটা, এইটা দেয়া আছে এখানে। লেয়ার প্রত্যেকটা লেয়ার 0, আমাদের ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে আমাদের লেয়ার 0, এটা হচ্ছে আমাদের লেয়ার 1। এখানে আপনাকে সিলেক্ট করতে হবে, ডান পাশে আপনাকে সিলেক্ট করতে হবে যে কোন লেয়ারটা সিলেক্ট আছে। এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে সবসময়। রনি সরকার, আপনার প্রচুর নয়েজ আসতেছে, আপনি একটু নয়েজ গুলো রিডিউস করার চেষ্টা করেন। হ্যাঁ, আপনার কথায় প্রচুর নয়েজ আসছে পিছন থেকে টিভি। হ্যাঁ বলেন দাদা। ওই যে আমাদের লেয়ার কোনটা সিলেক্ট আছে কিভাবে বুঝবো এটা? হ্যাঁ, কিভাবে বুঝবেন? এখানে ফটোশপ ইন্টারফেসটা যেহেতু মানে ব্ল্যাক হয়ে আছে, সেহেতু বোঝার মানে বোঝা যায় এখানে। এখানে দেখবেন যে যেটা সিলেক্ট অবস্থায় আছে, এই যে কালারটা একটু চেঞ্জ হয়ে আছে। ঠিক আছে, যখন আপনার যে লেয়ারটা সিলেক্ট হয়ে থাকবে, এই লেয়ারটা কালারটা একটু অপাসিটিটা একটু কমানো আছে, একটু ব্রাইট। হ্যাঁ, যখন আমি নিচের লেয়ারটা সিলেক্ট করতেছি, তখন দেখেন নিচের লেয়ারের অংশটা একটু ব্রাইট হয়ে আছে। হ্যাঁ, উপরেরটা সেম কালার। নিচের লেয়ারটা কিন্তু আমার এখন ব্রাইট হয়ে আছে, মানে নিচের লেয়ারটা আমার সিলেক্ট অবস্থায় আছে। ঠিক আছে, একটু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু ধূসরটা একটু উজ্জ্বল হচ্ছে। এখন যেটা সিলেক্ট আছে আমরা সেটা বুঝবো, যেটাতে আমাদের আপনারা নিজের পিসিতে এখানে হয়তো বা স্ক্রিনে বুঝতে পারবেন, সমস্যা হবে না। হ্যাঁ, বোঝা যাবে, অবশ্যই বোঝা যাবে। তারপর এই লেয়ারটা সিলেক্ট করে থাকা অবস্থায় বলেন। আচ্ছা, এটা সিলেক্ট করা অবস্থায় এটার হচ্ছে মানে উপকারিতাটা কি হবে একটু বলি। আমি মানে ওটা সিলেক্ট করলাম, মনে করেন লেয়ার 1টা সিলেক্ট করলাম, এটার উপকারিতাটা কি হবে একটু বলি। উপকারিতা বলতে কি, যে লেয়ারটা সিলেক্ট থাকবে আপনি শুধুমাত্র ওই লেয়ারটাতে কাজ করতে পারবেন। অন্যান্য লেয়ার আপনার কাছে তখন মানে কোনো কাজ করতে পারবেন না অন্যান্য লেয়ারে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা বুঝলাম। যে লেয়ারটা সিলেক্ট থাকবে শুধুমাত্র সেই লেয়ারটাতেই কাজ করা যাবে, অন্য লেয়ারে কাজ করা যাবে না। এখন এই লেয়ারটা সিলেক্ট আছে, আমি যদি অপাসিটি কমাই, এই লেয়ারটারই অপাসিটি কমবে। কমাই একটু, এই যে 53% করছি আমি। ঠিক আছে,
দেখেন দেখেন অপাসিটি আমি কমাই দিছি, আচ্ছা কমে গেছে, এখন সুন্দর দেখা যাচ্ছে। আমরা আরো কমাইতে পারি চাইলে, কমাতে পারি, বাড়াতে পারি, যে কোনোটা করতে পারি। ঠিক আছে, আমি বাড়াই দিয়ে রাখলাম জাস্ট। এই অপাসিটি দাদা, এই অপাসিটির উপরে মানে হচ্ছে যে পিকটা আছে এই পিকের মানে হচ্ছে কালারটা ডিপেন্ড করবে মানে কি আপনি অপাসিটি যত বাড়াবেন, ট্রান্সপারেন্সি তত বেড়ে যাবে। ট্রান্সপারেন্সি মানে আপনার স্বচ্ছতা বেড়ে যাচ্ছে, ঠিক আছে, আপনার স্বচ্ছ হচ্ছে জিনিসটা আরো। ঠিক আছে, এক সময় এখন অনেক বেশি ঘোলা আছে, তারপর অনেক স্বচ্ছ হয়ে যাবে। বুঝতে পারছেন? এই যে দেখেন যত অপাসিটি কমাই দিব আমার নিচের জিনিসটা দেখা যাচ্ছে। হ্যাঁ, একটা হালকা সেট মনে হচ্ছে। ঠিক আছে, তারপর আমি অপাসিটি যত রাখলাম। অপাসিটি দাদা, আপনি যখন অপাসিটি বাড়াচ্ছেন তখন কিন্তু এই যে আমাদের হচ্ছে ফ্রন্ট যে কালারটা আছে, এই যে আমাদের এখানে যে টুলস বার এখানে যেখানে দেওয়া আছে আপনার, এটা হচ্ছে মানে ওইটা দেখা যাচ্ছে। মানে অপাসিটি বাড়ানোর কারণেই এই হচ্ছে ফ্রন্ট যে কালারটা নেওয়া আছে এটা কি আসতেছে? না, ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার আলাদা। হ্যাঁ, উপরের কালারটা এইভাবে অপাসিটির জন্য আসতেছে। এটা এই যে অপাসিটি কমাই, মানে ওটা যত বাড়াবো মানে তত যত কমাবেন তত ট্রান্সপারেন্ট হবে। এই যে ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এখন ইমেজের অর্ধেক আমি নিয়ে আসে দেখাচ্ছি। আমি দেখেন এই অর্ধেক দেখেন একেবারে ক্লিন। এখানে আমার ইমেজ দেয়া নাই, আর যে অপাসিটি আমি কমাই দিয়েছিলাম এই যে এটুকুটা আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, অপাসিটি কমায় কি হয়েছে, স্বচ্ছ হয়েছে। আমি যদি এটা অপাসিটি 100% করে দিই, এখন কি হইলো, পুরোটাই নীল হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে অপাসিটি কমায় না বাড়ায় ইমেজের আপনারা বিভিন্ন কাজ করার সময় অপাসিটি কম করে দেখেন যে একটা ব্যাকগ্রাউন্ড নিলেন, আরেকটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে অপাসিটি কমাই দিলেন, দেখতে একটু ডার্ক লাগে, একটু দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, এভাবে আপনারা যে কোনো লেখার কিংবা ওয়াটার কালার করতে চাইলে সেখান থেকে করতে পারেন, এখান থেকে করতে পারবেন। অপাসিটি কমাই দিলেই আপনার ওয়াটার মার্ক দিতে পারবেন। বিভিন্ন ইমেজে দেখেন না ওয়াটার মার্ক দেওয়া থাকে। ঠিক আছে, হ্যাঁ, আপনারা যে কোনো ফাইল বা যে কোনো প্রেসক্রিপশনও দেখে থাকবেন বা অনেক কাগজে দেখে থাকবেন ওয়াটার মার্ক করে দেওয়া থাকে, মানে নিচে লেখা আছে ভালোভাবে বোঝা যাচ্ছে না, তাই না? অপাসিটি কমাই দিয়ে আপনারা এটা করতে পারবেন। আমি টেক্সট লিখে টেক্সটের অপাসিটি কমাই দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি, আস্তে আস্তে দেখাই আর কি। এখন এখান থেকে আপনি মোডও চেঞ্জ করতে পারবেন চাইলে। অপাসিটি আমি 100 এ রাখলাম। এখানে দেখেন অপাসিটির পাশের বক্সটা হচ্ছে আপনার ব্লেন্ডিং মোড দেয়া আছে। এখানে আমাদের নরমাল হয়ে আছে ব্লেন্ডিং মোডটা। আমরা এটাকে চেঞ্জ করে দেখি। আমি একটার উপর একটা রাখতেছি, আপনারা দেখেন। ঠিক আছে, এই যে এখন ডার্কেনের উপর রাখছি, এখন ডার্কেনের মতো দেখা যাচ্ছে। আমি মাল্টিপ্লাই করলাম, কালার বার্ন করি, তাহলে একটু অন্যরকম। ঠিক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা মুড। বুঝতে পারছেন ডিফারেন্সটা? বুঝতে পারছি দাদা। আচ্ছা, এখান থেকে দাদা যে কোনো একটা আমরা সিলেক্ট করে নিলাম এই মেনু বার থেকে। এখানে মানে অন্য একটা পিক নিয়ে এসে এটার ভিতরে সিলেক্ট করা যাবে না এই পিকের উপরে? হ্যাঁ যাবে। আপনি এই ইমেজের উপর অন্য একটা ইমেজ সিলেক্ট করেন। জি, মানে এটা মানুষের বা যে কোনো প্রাণীর একটা পিক বানিয়ে এসে নিয়ে আসি। আমি একটা ইমেজ ওপেন করছি, ইমেজটা খুব ছোট, আমি একটু বড় করে নিই। সিলেক্ট অবস্থায় আছে, একটু বড় করে নিলাম, টান দিয়ে এই অ্যারো ক্লিক টেনে একটু বড় করে নিলাম, এখানে বসাবো। ক্লিক করলাম। ঠিক আছে, এখন এটার মোড আপনি চেঞ্জ করেন। দেখেন নরমালে আছে এরকম, এখন নরমালে আছে। আপনি মোড চেঞ্জ করেন। আমি যদি ডার্কের মোডে দিই, এখন দেখেন সাদা কালারটা আমার নাই হয়ে গেছে, কিন্তু আছে সাদা কালারটা নাই। ঠিক আছে, জাস্ট বোতলের শেপগুলো দেখা যাচ্ছে। আমি আরেকটু চেঞ্জ করব, আমি একটু মাল্টিপ্লাই দিলাম। এখন দেখেন আরেকটু ভালোভাবে আমাদের যে বোতলগুলো ছিল সেগুলো বোঝা যাচ্ছে। ঠিক আছে, বাট সাদা কালারটা হাইড হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, এটা জাস্ট ব্লেন্ডিং মোডের কারণে। আমি আরেকটু দেখি ব্লেন্ডিং মোড গুলো চেঞ্জ করে আরেকটু ভালো দেখা যায় কিনা কি।
লাইট, হার্ড লাইট, ঠিক আছে? দাদা এখানে কিছু টাইপ করা যাবে না? তাড়াহুড়ো করতেছেন না, একটা একটা করে করি। আচ্ছা বলো বলো। দাদা তাই বললাম আর কি। হ্যাঁ হ্যাঁ, সবই করা যাবে। এখন দেখেন আমি মাল্টিপ্লাই রাখলাম, ঠিক আছে? এখন সাদা কালারটা কি আছে? না দাদা নাই। নেই। তাহলে আপনি চেঞ্জ করে ব্লেন্ডিং মোড দিয়ে চেঞ্জ করে এভাবে একটা ইমেজের উপর আরেকটা ইমেজকে প্লেস করতে পারেন, ঠিক আছে? এই কাজটা হচ্ছে অনেক পরের কাজ। ফটোশপে স্কিল হওয়ার পরে কিন্তু এই কাজগুলো আপনাদেরকে জাস্ট আপনারা ট্রাই করতে পারেন, ঠিক আছে? শুরুতে এই জিনিসগুলো ট্রাই করলে তখন বুঝতে পারবেন না আসলে বিষয়গুলো। যাই হোক, আমি এটা অফ করে দিলাম। আমি ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম আবার। এখন তাহলে বুঝতে পারলেন ব্লেন্ডিং মোডটা কি আছে আমাদের? জি দাদা বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছেন। থ্যাঙ্কস দাদা। হ্যাঁ প্রত্যেকটা লেয়ার লক করব কিভাবে আমরা? জাস্ট লেয়ার যখন ভিজিবল থাকবে, ভিজিবল থাকা অবস্থায় লক করতে হবে আপনাদেরকে। ওই লেয়ারটা সিলেক্ট করবেন করে এই যে জাস্ট উপরে দেখেন লক চিহ্ন আছে। দাদা যে লেয়ার লক, এটার কাজটা কি, এটা একটু এক্সপ্লেন করেন প্লিজ। হ্যাঁ এটা এক্সপ্লেন করতেছি। আপনি যদি একটা লেয়ারকে লক করে রাখেন, ওই লেয়ারটাকে আর নড়াচড়া করতে পারবেন না, মুভ করতে পারবেন না। দেখেন আমি প্রথম লেয়ারটা লক করে দেখাই। এই লেয়ারটা আমার সিলেক্ট আছে, আমি লক করে দিলাম, ঠিক আছে? আমাদের বোতলগুলোকে আমি লক করে দিচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে লক উঠে গেছে। এখন আমি দেখেন বোতলগুলোকে যদি মুভ করতে যাই তো কি হচ্ছে, এই যে দেখেন আমার এখানে উইন্ডো চলে আসতেছে। মুভ টুল আমি ব্যবহার করতে পারবো না। ডোন্ট ইউজ দ্য মুভ টুল বিকজ দ্য লেয়ার ইজ লকড। আপনি এটাকে এখন কিছুই করতে পারবেন না, ঠিক আছে? যখন অনেকগুলো ইমেজ নিয়ে আসবেন তখন মনে হচ্ছে একটা ইমেজ সিলেক্ট করতে যারা একটা ইমেজ সিলেক্ট করতেছে, তখন আপনারা ওই ইমেজগুলোকে লক করে রাখতে পারেন একটা একটা করে। হ্যাঁ নামাজের বিরতি, যেহেতু আমরা বিরতিটা আগেই দিয়ে ফেলছি, আমি নামাজের টাইমটা এক্স্যাক্টলি জানতাম না। তো যারা নামাজ পড়তে ইচ্ছুক তারা বলেন, যদি চান তো আমি বিরতি দিতে পারবো 10 মিনিট বা 15 মিনিট। আপনার কয় মিনিট লাগবে নামাজ পড়ার জন্য বলেন? দাদা এরকম 10-15 মিনিট দিলেই হবে। 5টা পর্যন্ত দিই তাহলে। হ্যাঁ দাদা আর একটু সময় 5 মিনিট পর দেন। হ্যাঁ দাদা এখন আজান দিলে তার 5 মিনিট পরে দিয়েন। আচ্ছা আপনারা একটু আমাকে জাস্ট হ্যাঁ একজন বলবেন আপনারা যে কখন নামাজে বিরতি দেওয়া লাগবে, আমি বিরতি দিব, অবশ্যই বিরতি দিব, ঠিক আছে? আচ্ছা দাদা ঠিক। জাস্ট যখন বিরতি দেওয়ার সময় হবে একজন বলবেন তাহলে হবে। আচ্ছা ওকে দাদা। এই যে দেখেন যেটা বলতেছিলাম এখন, যে লক অবস্থায় আমি এটাকে মানে মুভ করতে পারবো না, আমি কোনো কিছু করতে পারবো না, জাস্ট মুভ বলে না। আমি যদি ইরেজ করতে যাই ইরেজও করতে পারবো না, কারণ কি আমার এটা লকড হয়ে আছে, ঠিক আছে? আমি কোনো টুলস দিয়ে কাজ করতে পারবো না এটার উপর। আপনি যে কোনো টুলস সিলেক্ট করতে পারেন এখান থেকে র্যান্ডমলি করেন। আপনি ওই লেয়ারের উপর আর কিছুই করতে পারবেন না, ঠিক আছে? আনলক করার পর এখন যদি আমি মনে করি যে না আমি এখন মুভ করবো, এই যে দেখেন এখন আমি মুভ করতে পারছি আনলক অবস্থায়। বুঝতে পারছেন? এটা হচ্ছে লক আর আনলক করে রাখা অবস্থা। আমি আনলক করলাম, এখন আমি মুভ করতে পারবো। তারপর আমি যদি মনে করি যে না এখন জাস্ট আমার এটা মোড চেঞ্জ আছে, এখন দেখেন আমি যেটা বলতে চাইছিলাম গ্রুপ করা থেকে বলি। লেয়ার সিলেক্ট আছে, তিনটা লেয়ার আছে আমার এখানে, সবাই দেখতে পাচ্ছেন। একটাই বোতলগুলো, একটা মাঝে একটা লেয়ার আছে নীল রঙের, তারপরে আমাদের আছে একটা ইমেজ, তিনটা লেয়ার আছে আমার এখানে। আমি গ্রুপ করব কিভাবে, ঠিক আছে? লেয়ার সিলেক্ট, আপনি ধরেন যে নিচের দুইটাকে নিয়ে একটা গ্রুপ করবেন, নিচের দুইটা লেয়ার নিয়ে আপনি গ্রুপ করবেন। আপনি প্রথমে একটা লেয়ারের উপর কার্সর রাখেন, তারপর কন্ট্রোল প্রেস করবেন। আপনারা পিসিতে যেভাবে কপি করার জন্য ধরেন যে অনেকগুলো র্যান্ডমলি সিলেক্ট করার জন্য কন্ট্রোল ধরে সিলেক্ট করেন না, বেছে
সেইভাবে আপনারা কন্ট্রোল ধরবে, একটার উপর রেখে কন্ট্রোল ধরবেন, তারপর লেয়ারে ক্লিক করবেন। দেখেন এখন দুইটা লেয়ার কিন্তু গ্রে হয়ে গেছে, ঠিক আছে, উজ্জ্বল হয়ে গেছে। আমার দুইটা লেয়ার সিলেক্টেড। এখন আমি যাই করি না কেন, মুভ করি আর যাই করি, দুইটা লেয়ার একসাথে মুভ করবে। দেখাচ্ছি কি যে ধরেন যে আমি প্রথম দুইটা লেয়ার সিলেক্ট করলাম, মুভ করতেছি। দেখেন আমার দুইটা লেয়ারই মুভ করতেছে একসাথে, বুঝতে পারছেন? ডিফারেন্স বোঝা যায়? এইভাবে আপনারা কন্ট্রোল ধরে ধরে লেয়ার সিলেক্ট করবেন। লেয়ার সিলেক্ট করার পর আপনারা কন্ট্রোল জি প্রেস করবেন। তাহলে আপনাদের কি হচ্ছে, মানে টোটালটা একটা গ্রুপে পরিণত হইল। ঠিক আছে, আপনাদের নতুন একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। এই গ্রুপ আরো একভাবে তৈরি করা যায়। সেটা হচ্ছে আপনারা মানে জয়েন্ট যতগুলো লেয়ার যে গ্রুপ তৈরি করবেন, সেই লেয়ার গুলো সিলেক্ট থাকা অবস্থায় আপনারা এই লেয়ার প্যানেলে সব নিচে চলে আসবেন। নিচে চলে এসে আমরা ক্রিয়েট নিউ লেয়ার দেখাইছিলাম, তার পাশের অপশনটা আপনারা খেয়াল করেন, ক্রিয়েট এ নিউ গ্রুপ। এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ গ্রুপ। জাস্ট ক্রিয়েট এ নিউ গ্রুপে একটা ক্লিক করেন, আপনাদের গ্রুপ তৈরি হয়ে গেল। আপনারা যতগুলো সিলেক্ট করা অবস্থায় রাখবেন, গ্রুপ করতে চান, প্রত্যেকটাকে একসাথে সিলেক্ট করবেন। তারপরে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করতেও পারবেন। আবার এখান থেকে আপনারা জাস্ট ক্রিয়েট এ নিউ গ্রুপ করেও গ্রুপ তৈরি করতে পারবেন। এখন দাদা, হ্যাঁ বলেন। সম্পূর্ণগুলো গ্রুপ করার কারণটা কি? হ্যাঁ, গ্রুপ করার কারণটা হচ্ছে কি, ধরেন যে আপনি একটা ইমেজের উপর অনেকগুলো টেক্সট লিখছেন, হ্যাঁ, তো প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখে রাখলে ধরেন যে আপনি একসাথে অ্যালাইন করলেন সুন্দর করে। এখন আমি আচ্ছা দেখাই আপনাদেরকে, একবারে দেখাই দিই আমি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের গ্রুপ কেন করব আমরা। হ্যাঁ জি দাদা, একটু দেখেন। অবশ্যই দেখাবো। আমি তার জন্য একটা নতুন লেয়ার ক্রিয়েট করলাম, ঠিক আছে, আমি একটা নতুন লেয়ার নিলাম। হ্যাঁ, আপনারা জাস্ট এখান থেকে খেয়াল করেন, আমি নতুন একটা লেয়ার দিচ্ছি। লেয়ার নিয়ে আমি আগেরগুলোকে অফ করে রেখে দিলাম। হ্যাঁ, আমার নতুন লেয়ার। আচ্ছা দাদা, এটাকে আমি ফিল করি, আমি ফিল করব হোয়াইট কালার দিয়ে ফিল করি আমি। ঠিক আছে, হোয়াইট কালার দিয়ে ফিল করলাম করে আমি এটাকে লক করে রেখে দিলাম। জাস্ট আমার লেয়ার কোনো দরকার নেই, আমি লক করে রেখে দিলাম। এখন দেখেন আপনারা কেন গ্রুপ করবেন এটা দেখানোর জন্য আমি দেখাচ্ছি। আমি এখন এখানে টেক্সট লিখি। ঠিক আছে, আমরা টেক্সট লিখলাম, ধরেন যে LEDC 2020। ঠিক আছে, দেখা যাচ্ছে না, ফিল কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে আপনারা দেখতে পাবেন। এই যে টেক্সট লেখার পর, টেক্সট লেখা অবস্থায় উপরে অপশন বারে দেখেন, এখান থেকে ফিল কালার চেঞ্জ করা যায়। ঠিক আছে, খেয়াল করেন, এখানে ক্লিক করে ফিল কালারটা চেঞ্জ করে দেবেন। যেই কালার নিতে ইচ্ছুক ওই কালারটা নিয়ে নেবেন আপনারা। ঠিক আছে, আমি একটু বাড়াইনি, এটাকে বড় করে নিই একটু। একটু ওয়েট করেন আপনারা, একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি একটা একটা করে, আপনারা খেয়াল করতে হবে, নিচের দিকে খেয়াল করেন সবাই। ঠিক আছে, আমি এখানে লিখবো গ্রাফিক্স ডিজাইন।
জাস্ট একটু ওয়েট করেন। আমি এই তিনটা লিখলাম, ঠিক আছে? আমি গ্রুপও দেখাবো, একবারে অ্যালাইনমেন্টও দেখাই দেবো আপনাদেরকে। এলইডিবির ফুল মিনিং হচ্ছে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। ঠিক আছে, এখন দেখেন আমরা গ্রুপ কেন করব। আমি আগে প্রথমে অ্যালাইনমেন্টটা দেখাই, তারপরে গ্রুপটা কেন করব সেটা বলি, ঠিক আছে? আমি একটু অ্যালাইন করে নিই। লেখাগুলো এখন কি হয়ে আছে? এলোমেলো হয়ে আছে, ঠিক আছে? দেখেন এলোমেলো হয়ে আছে না? আমি সবগুলো সমান দূরত্বে রেখে একবারে একসাথে রাখার চেষ্টা করব একটু। আপনারা তিনটাকে সিলেক্ট করবেন, তিনটা লেয়ার সিলেক্ট করবেন, কন্ট্রোল প্রেস করে তিনটা লেয়ার সিলেক্ট করলেন। তারপর অ্যালাইন টু কি? সিলেকশন, ঠিক আছে? অ্যালাইন টু সিলেকশন করবেন, অ্যালাইন করবেন। এখান থেকে অ্যালাইনের অপশন ছিল, অপশনগুলো থেকে অ্যালাইন করবেন। এখন দেখেন তিনটা সমান দূরত্বে সমানভাবে অ্যালাইনমেন্ট হয়ে গেছে। আমি একদিক থেকে করব যদি মনে করি, এই যে দেখেন এক পাশ থেকে আমি অ্যালাইন করে দিচ্ছি, ঠিক আছে? আমি অ্যালাইনমেন্ট করে রেখে দিলাম, ঠিক আছে? অ্যালাইনমেন্ট করে নিলাম। এখন সবগুলো অন করি। এখন দেখেন লেখাটা এখানে আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন সবাই? দাদা লেখাটা কিভাবে আসলো দাদা? ওটা কিভাবে আনলেন একটু দেখেন একটু। আমি লেখাটা লিখলাম আর বাকিগুলোকে অন করে দিলাম। বাকিগুলো অফ করা ছিল, আমার অফ করা ছিল, আইগুলো অন করে দিছি, আর কিছুই না, ঠিক আছে? হ্যাঁ দাদা বুঝছি। আইগুলো অন করে দিচ্ছি আমি। আইগুলো আগে অফ ছিল, আই তিনটা অফ ছিল, আমার লেয়ারটা এইটা অন ছিল, ঠিক আছে? আমি লেয়ার 2টাকে ভিজিবিলিটি অফ করে দিছি। বাকিগুলো আমার যেগুলো ছিল সেই লেয়ারগুলোর ভিজিবিলিটি অন করে দিছি। তার জন্য লেখাটা আমার মাঝে চলে আসে, মানে এলোমেলো চলে আসছে। লেখাটার উপর একটা ইমেজের উপর লেখা আছে, আমার লেখাটা এই জায়গাতে দরকার নাই, ঠিক আছে? মাহমুদুল হাসান ভাই বলছেন নামাজের সময়। এখন নামাজের সময় দিব আপনাদেরকে। হ্যাঁ দাদা, দিলে একটু ভালো হয়। দিলে ভালো হয়। যেহেতু কত মিনিট? এই তো 10 মিনিট। 10 মিনিট, ঠিক আছে? এখন 5টা বাজে পুরোপুরি। 5টা 10 পর্যন্ত আপনারা এখানে অফ করে কেউ বের হয়ে যাবেন না। এই যে অবস্থায় সেই অবস্থায় রেখে নামাজ পড়তে যান, ঠিক আছে? সবাই অ্যাক্টিভ থেকে নামাজ পড়তে যান। আমি অফ করে রাখছি স্পিকার। 10 মিনিট পর থেকে আমি এখন যেখান থেকে শেষ করলাম সেখান থেকে শুরু করবো আবার, ঠিক আছে? ওকে, ঠিক আছে। হ্যাঁ, সমস্যা নাই। আপনাদের যেভাবে অফ ছিল অফই থাক। এখান থেকে দেখাবো আমি। ওকে, হ্যাঁ শুরু করেন। হ্যাঁ দেখেন আমরা যেখানে ছিলাম সেখান থেকে শুরু করি, ঠিক আছে? আচ্ছা, আমাদের এই পর্যন্ত হয়েছিল। এখন আমরা করব কি? আমরা এই সাদা লেয়ারটা আছে, আমি যে লেয়ারটা লক করে রেখেছি, একটা ব্যাক মানে প্রথমে নিউ লেয়ার নিয়েছিলাম, ওই লেয়ারটাকে আমরা ভিজিবিলিটি অফ করে দিব। এখন কি ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে ইমেজটা পুরোটাই, তাই না? আপনার স্ক্রিন দেখা যায় না? স্ক্রিন দেখা যায় না? এক মিনিট। না শেয়ার অফ করা ছিল তো। এখন দেখা যাচ্ছে আর কি। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ এখন দেখা যায়। আচ্ছা ঠিক আছে। প্রথমে আমরা এই লেয়ারটার ভিজিবিলিটি অফ করে দিব, সাদা লেয়ারটার করে দিলাম। তারপরে আমরা যে লেয়ারগুলোর ভিজিবিলিটি অফ করে রেখেছিলাম সেই লেয়ারগুলোর ভিজিবিলিটি আমরা অন করে দিব, ঠিক আছে?
অফ ছিল, আমরা এখন অন করে দিচ্ছি প্রত্যেকটা লেয়ারের। জাস্ট আই এর উপর একটা করে ক্লিক, অথবা যখন আই থাকবে না তখন বক্স, একটা ছোট্ট রেক্ট্যাঙ্গুলার বক্স থাকবে, সেই বক্সের উপর ক্লিক করবেন, তাহলে আই চলে আসবে। আর আই থাকলে ওই আই এর উপর ক্লিক করলে ওটা ভিজিবিলিটি অফ হয়ে যাবে। ঠিক আছে, এখন অন আছে, তখন অফ হয়ে যাবে ক্লিক করলে জাস্ট। তো আমরা নিলাম। এখন দেখেন আমার লেখাটা এই জায়গায় দরকার নাই। আমার লেখাটা মনে হচ্ছে আমার যদি এই পাশে থাকতো, সুন্দর করে ডান পাশ থেকে অ্যালাইন করে, তাহলে ভালো লাগতো, তাই না? তো এটার জন্য আমাদের কি করতে হবে? আমরা যদি একটা একটা করে লেখা সিলেক্ট করি, করে দেখেন টান দেন, একটা আসলো, তারপর আবার একটা টান দেন, সিলেক্ট করেন, আরেকটা আসলো, তারপর আরেকটা লেখা সিলেক্ট করেন, আরেকটা আসলো। ঠিক আছে, এতে করে হবে কি, আমার অ্যালাইনমেন্ট যেমন ছিল সেটা তো নষ্ট হয়েছে, আবার আমাকে অ্যালাইনমেন্ট করতে হবে নতুন করে। হ্যাঁ, অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে গেছে, আমি আবার অ্যালাইনমেন্ট করি। কন্ট্রোল ধরে সিলেক্ট করবো সবগুলোকে, সিলেক্ট করার পর অ্যালাইন অপশন থেকে আমি অ্যালাইন করে নিব। আমি এবার ডান পাশে অ্যালাইন করি গুলো। দেখেন প্রত্যেকটার ভিতর ডিসটেন্স সমান আর কি, আর একটা হচ্ছে ডান কর্নার থেকে অ্যালাইন হয়েছে। আমি এই আইকনটাতে প্রেস করার সাথে সাথে, ঠিক আছে, এটা হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট। আপনার উপর দেখেন মাঝ থেকে এখন সবগুলা সমান দূরত্বে আছে। এখন বাম কর্নার থেকে আছে, এখন ডান কর্নার থেকে, ঠিক আছে। আবার এখানে আমি মধ্যবর্তী গুলোকে চেঞ্জ করতে পারি। এই মাঝেরটা দিলে আমাদের তিনটা সমান ডিসটেন্স, প্রত্যেকটা ডিসটেন্স এখন প্রত্যেকটা সমান দূরত্বে আছে আর কি। অ্যালাইনমেন্ট করে নিলাম। এখন দেখেন অ্যালাইনমেন্ট করে আমরা যদি এখন গ্রুপ করে রাখি, গ্রুপ করব কি করে? কন্ট্রোল জি করে আমরা গ্রুপ করে নিতে পারি। এখানে গ্রুপ করে নিলাম। এখন আপনি লেখাটাকে মুভ করেন। দেখেন এখন যখন আমি মুভ করতেছি তখন কি অ্যালাইনটা আমার যেভাবে ছিল সেভাবে আছে। তিনটাকে আমি একসাথে মুভ করাইতে পারতেছি, তাই না? এই প্রবলেম গুলো যাতে না হয় সেজন্য আমরা গ্রুপ করব। ঠিক আছে, গ্রুপ করার আগে আমাদের কি ছিল? আমাদের প্রত্যেকটাকে আলাদা আলাদা করে নিয়ে আসতে হচ্ছিল, বারবার আপনি সিলেক্ট করবেন সবগুলোকে, তাই না? আপনি গ্রুপ করা ছাড়াও সবগুলোকে একসাথে নিয়ে আসতে পারবেন। তখন কি করতে হবে আপনাকে? জাস্ট তিনটাকে প্রতিবার করে সিলেক্ট করতে হবে। তিনটাকে সিলেক্ট করা অবস্থায় আপনি নড়াইতে পারবেন, একসাথে নড়বে, ঠিক আছে। কিন্তু তিনটাকে সিলেক্ট করতে হবে প্রতিবার। তো আপনি সিলেক্ট, হ্যাঁ বলেন। দাদা গ্রুপ করার অন্য কোনো ওয়ে নেই? গ্রুপ করার অন্য কোনো ওয়ে হচ্ছে আপনার যেই লেয়ার গুলো গ্রুপ করতে চাইবেন সেই লেয়ার গুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করবেন, তাহলে গ্রুপ হয়ে যাবে। আরেকটা ওয়ে, দ্বিতীয় নাম্বার ওয়ে হচ্ছে, একটু বলে নি ভাই। দ্বিতীয় নাম্বার ওয়ে হচ্ছে এই লেয়ার প্যানেলের নিচের অপশনে দেখেন এখানে ডিলিট, তারপর ক্রিয়েট নিউ লেয়ার, আর 3 নাম্বার অপশনে একটা ফোল্ডারের মতো চিহ্ন আছে, এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ গ্রুপ। যেই লেয়ার গুলো সিলেক্ট থাকবে আপনি ওই লেয়ার গুলো সিলেক্ট করা অবস্থায় আপনি ক্রিয়েট এ নিউ গ্রুপ করে দিলে একটা গ্রুপ তৈরি হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট প্রেস, আমরা গ্রুপ তৈরি হয়ে গেল। হ্যাঁ ভাই বলেন। গ্রুপটা ভাঙলেন কি করে? হ্যাঁ গ্রুপ ভাঙবো সেটাও বলবো। গ্রুপ ভাঙাটা বলছি আমি। আর কেউ কি বলবেন কিছু? আচ্ছা, গ্রুপ ভাঙলাম আমি কন্ট্রোল শিফট জি, ঠিক আছে। এটা হচ্ছে গ্রুপ ভাঙা শর্টকাট। আপনার কন্ট্রোল জি তে হচ্ছে গ্রুপ, আর কন্ট্রোল শিফট জি, কন্ট্রোল শিফট কে একসাথে প্রেস করে ধরে রেখে জি প্রেস করবেন, তাহলে আপনার গ্রুপ ভেঙে যাবে, ঠিক আছে। আনগ্রুপ হয়ে যাবে। আনগ্রুপ করা হচ্ছে কন্ট্রোল শিফট জি, আবার কন্ট্রোল জি। হ্যাঁ বলেন। আপনি যে শর্টকাটটা বললেন না, কিবোর্ডের যে শর্টকাট, এটা আপনি যখন বলবেন এটা কি হচ্ছে, মানে স্ক্রিনে যান ওই শর্টকাটটা মানে আমরা দেখতে পারি, সেটা কোনো উপায় আছে কি? দেখতে পারেন, মুখে বলতেছি। শোনেন, আপনারা ক্লাস করতে বসবেন, আপনারা খাতা কলম নিয়ে বসবেন। অনেক কথা আছে যেগুলো স্ক্রিনে দেখানো যাচ্ছে না, আপনারা জাস্ট লিখে যে গ্রুপ কিভাবে করব। গ্রুপ কন্ট্রোল জি, আনগ্রুপ কন্ট্রোল শিফট জি লিখে দিলেন খাতায়, তাহলে আপনার কি হচ্ছে? খাতায় আপনার লেখাটা থেকে গেল, তাই না? হ্যাঁ বুঝতে পারছেন?
হ্যাঁ জি দাদা বুঝতে পারছি। এইভাবে আপনারা করতে পারবেন এইগুলা। ঠিক আছে, তাহলে আমাদের গ্রুপ করার সুবিধাটা আমরা এখন পেলাম আর কি, যে গ্রুপ করে আমাদের কি হয়, যদি আমাদের আনগ্রুপ অবস্থায় থাকে তখন বারবার সিলেক্ট করতে হয়, সবগুলোকে একসাথে সিলেক্ট করতে হবে। আপনি যতবার মুভ করবেন বা যতবার অ্যালাইনমেন্ট করতে যাবেন প্রতিবার সিলেক্ট করতে হচ্ছে। আমি এখন গ্রুপ করে রেখে দিচ্ছি, আমি এখন এখানে যেখানে খুশি সেখানে মুভ করি, আমার গ্রুপের মধ্যে থেকে যাচ্ছে, একসাথে মুভ করাতে পারতেছি, অ্যালাইনমেন্টও নষ্ট হচ্ছে না, তাই না? এটা হচ্ছে গ্রুপ আর আনগ্রুপের সুবিধা। তাহলে দেখেন আমি এটা এভাবে লিখে রাখলাম। ঠিক আছে, এটা ইচ্ছা মতো যে কোনো জায়গায় দিতে পারি, কালারও চেঞ্জ করতে পারি। এখন যেটুকু দেখাইলাম এর মধ্যে কারো কোনো প্রবলেম, কারো বুঝতে অসুবিধা বা কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন নাই? মানে আমি ধরে নিলাম সবাই বুঝেছেন বিষয়টা। ঠিক আছে, একইভাবে আমি যেই হ্যাঁ বলেন, আপনি যে মানে ওই লেখাগুলো আছে না, এগুলো কি গ্রুপ অবস্থায় কি চেঞ্জ করা যাবে মানে কালারটা? না, আপনাকে লেখার মধ্যে যে সিলেক্ট করে চেঞ্জ করতে হবে। আচ্ছা আচ্ছা, এটাই। আচ্ছা, গ্রুপ আছে, তারা একটা ঘরের মধ্যে আছে, আপনি তো সবাইকে একসাথে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, সিলেক্ট অবস্থায় গিয়ে আলাদা আলাদা সিলেক্ট করে তখন লেখার কালারটা চেঞ্জ করতে পারবেন আপনারা। ঠিক আছে, এখন দেখেন আমাদের নিচের তিনটা ইমেজ নিয়ে আমরা কাজ করছিলাম, সেই তিনটা ইমেজ আমরা গ্রুপ করে নিই, কন্ট্রোল জি করে দিলাম, আমাদের গ্রুপ 2 তৈরি হয়ে গেল। সরি, আমার গ্রুপ 1 সিলেক্ট হয়েছিল, ওই জন্য ওটা সহ গ্রুপ হয়ে গেছে আর কি। কন্ট্রোল জি করে দিলাম, এখন দুইটা গ্রুপ তৈরি হয়ে গেছে আমার। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটাকে নিচে নিয়ে নিলাম। তাহলে দেখেন এখন আমার লেয়ারগুলো কম দেখা যাচ্ছে। আমি এখন যে গ্রুপটা কাজ করা দরকার আমি সেই গ্রুপটা ওপেন করব, শুধুমাত্র সেই গ্রুপটার কাজ করতে পারবো। ঠিক আছে, আপনারা এখান থেকে ছোট্ট অ্যারো কি দেখতে পাবেন, যে আই সাইনটা আছে তার পাশেই আছে, সেখানে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন, তাহলে গ্রুপটা ওপেন হবে। এখন দেখেন গ্রুপের মধ্যে আমাদের তিনটা লেয়ার আছে, তিনটা লেয়ার ওপেন হয়ে গেছে। ঠিক আছে, আবার এখন নিচের দিকে অপশন হয়ে আছে, আমি ওটাকে জাস্ট একটা ক্লিক করব, আমার গ্রুপটা বন্ধ হয়ে গেল। ঠিক আছে, আবার আপনি হ্যাঁ এইভাবে করে আপনি গ্রুপ ওপেন, গ্রুপ ক্লোজ করতে পারেন। এখন ধরুন গ্রুপটা আমি একটা নাম লিখে দিই, জাস্ট লেখাটার উপর দুইবার ক্লিক করবেন, চলে আসবে এখানে আমার গ্রুপ আছে টেক্সট। তাহলে আমি বুঝতে সুবিধা হবে যে আমি কোন গ্রুপে কি রাখছি, তাই না? অনেক সময় গ্রুপ 1 গ্রুপ 3 এভাবে করতে করতে দেখা যাচ্ছে আপনি প্রায় 10টা বা 15টা গ্রুপ করে ফেলছেন কাজ করতে করতে একটা ইমেজের উপরে। তখন তো আপনি অতগুলা গ্রুপে মনে রাখতে পারবেন না যে গ্রুপ 1 এ কি রাখছি, গ্রুপ 2 এ কি রাখছি, গ্রুপ 3 তে কি রাখছি, তাই না? সেক্ষেত্রে আপনি যদি রিনেম করে রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন গ্রুপটাতে কি আছে বা কোন টেক্সটটা আছে, তাই না? আপনি জাস্ট এখানে টেক্সট লিখে পাশে একটা ক্লিক দিবেন, আপনার টেক্সট হয়ে গেল। প্রথম গ্রুপটা হচ্ছে আমাদের টেক্সট গ্রুপ, এটার মধ্যে কি আছে, আমাদের টেক্সট গুলো আছে। তারপরে গ্রুপটাতে আমাদের কি গুলো আছে, আমাদের ইমেজ গুলো আছে। আমি এখানে লিখে দিলাম, জাস্ট গ্রুপ রিনেম করে দিলাম ইমেজ। দেখেন একটা হচ্ছে আমার টেক্সট, একটা আমার ইমেজ, আমার দুইটা গ্রুপ আছে। জাস্ট আমি অফ করব, আমি টোটাল গ্রুপটা অফ করলাম, একবারে আমার অফ হয়ে গেল, টোটাল ইমেজটা আমার অফ হয়ে গেছে। আবার টোটাল আমি টেক্সট অফ করব, টোটাল আমি টেক্সটটা অফ করতে পারছি। ঠিক আছে, এটা হচ্ছে গ্রুপ এবং লেয়ার। এই লেয়ারগুলো আপনারা জাস্ট খেয়াল রাখবেন। অপাসিটি কমানো বাড়ানো দেখাইলাম, ক্লিয়ার কিভাবে সিলেক্ট রাখতে হবে, কিভাবে আনলক করতে হবে, বুঝতে পারছেন? আনলক, এই যে আনলক করলাম, আবার জাস্ট লক থেকে ওই যে লেয়ারটা লক করতে চাইবেন ওই লেয়ারটা সিলেক্ট করে আপনারা লক প্রেস করবেন, তাহলে আপনার এটা লক হয়ে যাবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন যা বললাম, যেগুলো করলাম? হ্যাঁ দাদা বুঝতে পারছি।
সমস্যা নেই। হ্যাঁ, এখন সবাই যেহেতু বুঝতে পারছেন, এখন একটু আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। লাস্ট আধা ঘন্টা আপনারা প্র্যাকটিস করবেন 6টা পর্যন্ত। আমি 10 মিনিট না, আমি সবসময় আছি আপনাদের সাথে। আপনারা একজন একজন করে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করতে গিয়ে যার যার প্রবলেম হবে, আমি যেটুকু প্র্যাকটিস করলাম আপনারা। হ্যালো দাদা। হ্যাঁ আমি বলি। হ্যালো দাদা। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে আপনি প্রতিদিন যে পিকচার গুলো নিয়ে কাজ করবেন, এই পিকচার গুলো যদি আগে আপনি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন তাহলে ভালো হইতো। ওগুলো নিয়ে আমরা কাজ করতাম। আপনারা কাজ করবেন।